আপনাকে একদিকে যেমন আপ করতে পারে, এই ইমোশন আবার আপনাকে ডাউনও করতে পারে। অর্থাৎ ইমোশন আপনাকে ওপর দিকে নিয়ে যেতে পারে আপনার জীবনে, আবার ইমোশন আপনাকে নিচের দিকেও নিয়ে যেতে পারে। ইমোশনের হ্যাঁ বন্ধু, ইমোশনের এতটাই ক্ষমতা। আপনি দেখে থাকবেন যেই মানুষগুলো ভীষণ ইমোশনাল হয় তারা কিন্তু প্রত্যেকটা সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে। আবার আপনি এটাও দেখবেন যেই মানুষরা ভীষণ প্র্যাকটিক্যাল হয়, অর্থাৎ ভীষণ লজিক্যাল মাইন্ডেড হয়, তারা কি করে, তারা ইমোশনের অতটা ধার ধারে না। আবার এটাও অনেকে নিজের লাইফে দেখে থাকবেন যে প্রফেশনাল লাইফে এই ইমোশনকেও বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে কাজে লাগায়। যারা প্রফেশনালি ইমোশনকে কাজে লাগায় তারা ইমোশন ওইখানটাই দেখায় যেখানটায় দেখালে অ্যাকচুয়ালি তার কি হবে, তার প্রমোশন হবে বা তার চাকরিগত জায়গায় তার পজিশনটা হায়ার লেভেলে যাবে, অথবা সে সেই এনভায়রনমেন্টকে নিজের কাজের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে। অর্থাৎ ইমোশনের, হ্যাঁ ঠিকই ধরেছেন, ইমোশন এতভাবে আমাদের লাইফকে প্রভাব ফেলতে পারে। এবার আপনার নিজের লাইফেও দেখবেন যে কখনো এই ইমোশন আপনাকে ভীষণ মজা দিচ্ছে, ভীষণ আনন্দ দিচ্ছে, আবার কখনো দেখবেন এই ইমোশন আপনাকে অনেক ডাউন ফিল করাচ্ছে, আপনার এনার্জিকে অনেক লো করে দিচ্ছে। আজকের ভিডিও এই ইমোশনকে নিয়ে, তার কারণ আমরা ইমোশনালি অনেক কিছু ভেবে নিই বা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে নিই, বা যেটা হওয়ার নয় সেটাও ভাবতে থাকি, বা যেটা হয়ে গেছে সেটা নিয়ে ধরে পড়ে থাকি, বা কোনো কিছু পাওয়ার জন্য বা ওটাকে পেতেই হবে এমন একটা ভাবনা আমাদের মনে চলে আসে, এবং তার জন্য আমরা হয়তো অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। আজকের ভিডিও এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য, সমস্ত সাবস্ক্রাইবার, যদি আপনি স্টুডেন্ট হন তার জন্য, যদি আপনি গৃহবধূ হন তার জন্য, যদি আপনি প্রফেশনাল হন, যদি আপনি বিজনেসম্যান হন, বা যে কোনো জায়গায় যেমনভাবে যারা আমার এই চ্যানেলে আছেন তাদের সবার জন্য রইল একটা ছোট্ট ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে এবং আগামী দিনে আপনাদের সিদ্ধান্ত নিতে হেল্প করবে। সো শুরু করি আজকের ভিডিও। তার আগে আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। শুরু করবার আগে আরেকবার ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে ভালোবাসা জানান, আমাকে রেসপেক্ট জানান। ধন্যবাদ জানাই তাদেরকে যারা চ্যাট করেন, যাদের অমূল্য যে মেসেজগুলো আমি দেখি চ্যাটে, আমার পড়ে ভালো লাগে। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আমি সবসময় চেষ্টা করব যাতে আপনাদের লাইফ আপ হয়। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নিন কি আছে এই ভিডিওতে। আর যদি আপনি এখনও এই ভিডিওতে থেকে থাকেন, শুনছেন, তাহলে আমি বলবো লাস্ট অবধি দেখুন, তার কারণ আজকের ভিডিওটা সত্যিই আপনার জাস্ট 4 থেকে 5 মিনিটে আপনার লাইফ চেঞ্জ করতে পারবে। একবার এক রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো মন্ত্রী মশাই, এমন কোন কুয়ো আছে যেই কুয়োতে একবার পড়লে আর ওঠা যায় না? তো মন্ত্রী বললেন যে যদি সে সাঁতার না জানে তাহলে সে উঠতে পারবে না। তার কথা শুনে সেই সভাতে আর যত মানুষজন ছিলেন, যে দিগ্গজ মানুষরা ছিলেন, তারা না হাসতে শুরু করলেন। তারা বললেন, কেন? যদি কোনো দড়ি ফেলে দেওয়া হয় তাহলে সে দড়ি ধরে উঠতে পারবে, অথবা যে যারা ভালো সাঁতার জানেন সেরকম কোনো সাঁতারুকে যদি কুয়োর মধ্যে নামিয়ে দেওয়া হয় তাহলে সেও তো সেই কুয়ো থেকে সেই মানুষটিকে উদ্ধার করে নিতে পারবেন। তো এটা না ওঠার কি আছে, সেই কুয়ো থেকে না বের হওয়ার কি আছে? তো মন্ত্রীমশাই বললেন যে হ্যাঁ, সেটাও তো হতে পারে। এই কথা শুনে রাজা বললেন যে আরে মন্ত্রীমশাই, আমি ভেবেছিলাম যে আপনি ভীষণ বুদ্ধিমান মানুষ। চলুন, আমি আপনাকে 7 দিন সময় দিলাম। আপনি ভেবে আমাকে জানান যে এমন কোন কুয়ো আছে যেই কুয়োতে একবার পড়লে আর ওঠা যায় না। চলুন আপনারাও জাস্ট একটু ভাবুন যে এমন কোন কুয়ো আছে যেই কুয়োতে একবার পড়লে ওঠা ভীষণ মুশকিল হয়ে যায়। কিছু ভাবলেন? চলুন ভাবতে থাকুন আর তার সাথে ভিডিওটাও শুনতে থাকুন। এবার রাজা শুধু এইটুকুও বললেন না, তার সাথে এটাও অ্যাড করে দিলেন যে যদি তুমি এর সঠিক উত্তর আমাকে এনে না দিতে পারো আগামী 7 দিনের মধ্যে, তাহলে তোমার এই মন্ত্রীপদ
চলে যাবে। এবার তো মন্ত্রীমশাই সত্যি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে গেলেন যে এমন কোন কুয়ো আছে যেই কুয়োতে একবার পড়লে আর উঠে আসা সত্যি অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সে রাজ্যের বিভিন্ন প্রান্তে গেল এবং অনেক মানুষের সাথেই কথা বলল, কিন্তু সঠিক উত্তর মন্ত্রীমশাই যেন পেল না, তার মন মতো উত্তর সে পাচ্ছে না। এইভাবেই সে যেতে যেতে একটুখানি জঙ্গলের দিকে চলে গেছিল এবং হাঁপিয়েও গেছিল, এক জায়গায় বসেছিল। এমন সময় ভেড়া চড়ায় এমন মানুষ সেই জায়গাতে ভেড়া চড়াতে এসেছিল। এবার সেই যে মানুষটি ভেড়া চড়াচ্ছিল তাকে বললেন যে ভাই আমাকে একটু জল দেবে, আমার ভীষণ জল তৃষ্ণা পেয়েছে। তো ঠিক আছে, তো সেই মানুষটি মন্ত্রীমশাইকে জল দিল এবং জল দেওয়ার সাথে সাথে সে বলল যে আরে মন্ত্রীমশাই, আপনাকে দেখে ভীষণ উদ্বিগ্ন লাগছে, কি হয়েছে এমন যে আপনি এত উদ্বিগ্ন হয়ে বসে আছেন? সে বলল অ্যাকচুয়ালি আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছি, কিন্তু সেই উত্তরটা আমি যদি না দিতে পারি তাহলে কি হবে না, আমার এই মন্ত্রীপদ চলে যাবে, সেই জন্য আমি উদ্বিগ্ন হয়ে বসে আছি। তো সেই ভেড়া চালক, যে ভেড়া চড়ানোর জন্য সেই বনে এসছিল, সে বলল আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমাকে একবার প্রশ্নটা বলতে পারেন, হয়তো আমি আপনাকে এর উত্তর দিতে পারি। তো এবার সেই যে ভেড়া চড়াচ্ছিল যেই মানুষটি, তার মন্ত্রীমশাইয়ের এরকম কথা শুনে সে বলল যে আচ্ছা বলুন কোশ্চেনটা কী বা প্রশ্নটা কী। তো মন্ত্রী বললেন দেখুন, প্রশ্নটা সত্যিই ভীষণ সোজা, শুনলে মনে হবে এর থেকে বড় সোজা কোশ্চেন আর কি হতে পারে, কিন্তু উত্তরটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। প্রশ্নটা হলো যে এমন কোন কুয়ো আছে যেই কুয়োতে যদি কোনো ব্যক্তি পড়ে সে আর উঠতে পারে না। প্রশ্নটা শুনে সেই মানুষটি বলল আরে এটা তো ভীষণ সহজ প্রশ্ন, আমি আপনাকে এর উত্তর দিতে পারি। মন্ত্রীমশাই বললেন সত্যিই আপনি এর উত্তরটা দিতে পারেন? হ্যাঁ আমি দিতে পারি, তা কিন্তু এই উত্তরটা আমি তখন দেব যদি আপনি আমার এই ভেড়ার দুধ খান। তো এর আগে মন্ত্রী কখনো ভেড়ার দুধ খায়নি, তো সে বলল উত্তরটা পাওয়ার জন্য যদি ভেড়ার দুধ খেতে হয় তো আমি খাবো। বললো আচ্ছা ঠিক আছে, তাই দাও, আমি ভেড়ার দুধ খাবো। তো একটা পাত্রতে সেই যে 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 ভেড়া চালক, যে ভেড়া নিয়ে ঘুরে বেড়ায়, সে একটা পাত্রতে কী করলো, সেই মন্ত্রীকে দুধটা এনে দিল। এবার মন্ত্রী দুধটা খেতে যাবে তার কাছ থেকে নিয়ে, সে বলল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি উত্তরটা আপনাকে তখনই দেব যদি আপনি আমার এঁঠো করা দুধটা খান, অর্থাৎ আমি আগে দুধটা খাবো এবং তারপর আপনাকে সেই দুধটা খেতে হবে। মন্ত্রী ভাবলো যে আমার মন্ত্রীপদ বাঁচাতে হবে, তার জন্য যদি এই ভেড়া চালকের এঁঠো করা দুধও খেতে হয় আমি তাই খাবো। বললো আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, আমাকে তাই দাও, তুমি আগে খাও, খেয়ে আমাকে পাত্রটা দাও, আমি খাবো। তো ভেড়া চালক বলল ওকে ঠিক আছে। এবার সে দুধটা খেলো, খেয়ে এবার মন্ত্রী হাত পাতলো যে আমাকে দাও পাত্রটা। তখন সেই ভেড়া চালক বলল আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উত্তরটা আপনি তখনই পাবেন যদি ওই যে সামনে দেখছেন পড়ে আছে মাথার খুলি, আমি ওই খুলির মধ্যে দুধটা দেব, আপনাকে ওই খুলির থেকে দুধটা পান করতে হবে। মন্ত্রী মশাই কি করবে, তার কাছে আর কোনো উপায় নেই। সে বলল আচ্ছা ঠিক আছে, তাই হবে, তুমি আমাকে ওই মাথার খুলির মধ্যে দুধটা দাও, আমি সেটাই পান করব। তাহলে মন্ত্রী ভেতরে ভেতরে ভীষণভাবে রেগে যাওয়া সত্ত্বেও সে কিন্তু রাজি হয়ে গেল যে হ্যাঁ, ওই খুপড়ির মধ্যে মাথার খুলির মধ্যে দুধ দেওয়ার পরও সে সেই দুধটা পান করবে। তো তাকে দেওয়া হলো এবং সে যখনই পান করতে যাচ্ছিল তখনই সেই ভেড়া চালক বলল আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মন্ত্রী বলল কি হলো? বললো আপনার যে প্রশ্ন ছিল তার উত্তর তো আপনি পেয়েই গেছেন। বলছে আমি উত্তর পেয়ে গেছি কি করে? তখন সেই ভেড়া চালক বলল যে কি না, লালাচ মানে কোনো কিছু পাওয়ার জন্য যা খুশি তাই করা। এই জিনিসটা, এটাই হচ্ছে এমন একটা কুয়া যেটার মধ্যে একবার মানুষ পড়লে সেখান থেকে উঠে আসা ভীষণ মুশকিল হয়ে যায়। আর এটা যা খুশি হতে পারে, এটা মোহ হতে পারে, এটা ক্রোধ হতে পারে, এটা লোভ হতে পারে,
যে কোনো ইমোশন হতে পারে, বাট এই সব ইমোশনের মধ্যে যদি আপনি একবার পড়ে যান, এই কুয়োতে যদি আপনি একবার পড়ে যান, তাহলে কি না আপনার উঠে আসা ভীষণ মুশকিল হয়ে যায়। তাহলে লোভ হলো এমন একটা কুয়া, যেখানে একবার যদি আপনি পড়ে যান, তাহলে সেখান থেকে উঠে আসা কোনো ব্যক্তির পক্ষে ভীষণ মুশকিল হয়ে যায়। সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে কি বুঝলেন যে লোভ, মায়া, ক্রোধ, লোভ, এই যে ইমোশন, এই যে ছোট ছোট ইমোশন নিয়ে সারা জীবন বয়ে বেড়ায় ব্যক্তিরা, এই জায়গা থেকে যদি না বেরোতে পারেন, তাহলে কিন্তু জীবনে কোনো কিছুই আপনি পাবেন না। আর এটা হচ্ছে এমন একটা কুয়ো, যেই কুয়োতে একবার পড়লে মানুষ সেখান থেকে কি হয়, উঠে আসা সত্যিই ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায়। তাই ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন ইমোশনগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, কোন কুয়োতে আমাদেরকে পড়া যাবে না। আজকের এই ছোট্ট ভিডিওতে এটাই আপনাদেরকে বোঝানোর আমার জাস্ট একটা প্রচেষ্টা ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভাল লাগবে, আর এইভাবেই সাথে থাকুন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে না, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। আর যারা চান যে কোনো গাইডেন্স দরকার বা কোনো কিছু সাজেশন দরকার, তারা অবশ্যই চ্যাটের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারেন। আমি আছি। ফার্স্ট কনসালটেন্সি, ফার্স্ট কথা বলা, একদম ফ্রি, আপনি নির্দ্বিধায় কথা বলতে পারেন। কারণ আমি চাই আপনারা নিজের জীবনে সবসময় এনার্জি লেভেল হাইতে থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।